প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমরা বলতে পারো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। এখান থেকে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই স্কুলে কিন্তু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নপত্রই আমি তোমাদের আলোচনা করছি। এখানে তোমাদেরকে কিন্তু পার্টের দেওয়া রয়েছে, ক পার্ট মানে ক বিভাগ এবং খ বিভাগ এইভাবে। তো প্রত্যেকটাই আমি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। অবশ্যই তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে তোমরা কিন্তু প্রত্যেকেই জানাবে। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি বলে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি এবং প্রশ্ন সহ পিডিএফ তোমরা যদি ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো। সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা প্রশ্নের উত্তর সহ কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে প্রশ্ন প্রয়োজন কমেন্টে জানাও, তাও তোমরা সম্পূর্ণটাই পেয়ে যাবে। তো এখানে বলে রাখি, এই যে প্রথমে বিভাগ ক, আমি উত্তরগুলো আলোচনা শুরু করছি, তোমরা একবার প্র্যাকটিস করো এবং দেখো। বিভাগ ক রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 7টি। তো অবশ্যই এখানে 7টি প্রশ্নের কিন্তু বেশি দেওয়া রয়েছে, প্রায় 10টি প্রশ্ন মতো। প্রশ্ন ক, চকমকি এক ধরনের কি? চকমকি এক ধরনের পাথর। তো এটা কিন্তু ইতিহাস প্রশ্নপত্র আলোচনা করছি, আমি আবারও বলছি, তোমরা একবার ভালো করে ফলো করো এই প্রশ্নের সেটটি। খ, চিড়িয়াখানায় থাকা মানুষের মতো দেখতে প্রাণীটি হলো উত্তর শিম্পাঞ্জি। গ, এর থেকে আলাদা হয়ে যে মানব পরিবার তৈরি হয়েছিল তার নাম কি? এর থেকে আলাদা হয়ে যে মানব পরিবার তৈরি হয়েছে তা হচ্ছে হোমো হাবিলিস। মানে এই হোমো হাবিলিসের আরেকটা নাম আছে, দক্ষ মানুষ। ঠিক আছে, নেক্সট। ঘ, হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা। এই হরপ্পা সভ্যতা কিন্তু তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা, একদম শেষেরটা। উমদাগ, মহেঞ্জোদারোতে খনন কার্য শুরু করেন কে? আচ্ছা, এখানে আমি বলে রাখি, তোমাদের এই আজকে প্রশ্ন সেটে 3টে প্রশ্ন আমি তোমাদেরকে HW দেব। এই 3টে প্রশ্ন তোমরা 1 দাগ 2 দাগ দিয়ে কমেন্টে কিন্তু জানাবে। আর যদি না পারো অবশ্যই তাও তোমরা কমেন্টে লিখে দেবে যে প্রশ্নের উত্তরগুলো জানা নেই বা আপনি বলে দিন। এই উত্তরগুলো আমি তোমাদেরকে তখনই দিয়ে দেবো। তো প্রশ্ন প্রথম এটি, যে মহেঞ্জোদারোতে খনন কার্য শুরু করেন কে? এইটা তোমাদের 1 নম্বর HW। নেক্সট প্রশ্ন চ দাগ, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? এটা করবে ফ্রাঁসোয়া জারিজ। ঠিক আছে, ফ্রাঁসোয়া জারিজ। ছ, বৈদিক সাহিত্যে কটি ভাগে বিভক্ত? বৈদিক সাহিত্য কিন্তু 4টে ভাগে বিভক্ত। নেক্সট, এটা 4টে ভাগ তোমরা এখানে দেখো, পাশে আমি লিখে দিচ্ছি, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক হচ্ছে উপনিষদ। বর্গীয় জ, মেগলিথ হলো, মেগলিথ হচ্ছে বড় পাথরের সমাধি। ঝ, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল কে? বাবা। নিয়দাগ, দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের কাছে কি চেয়েছিল? সেই একলব্যের কাছে কিন্তু তার ডান হাতের বুড়ো আঙুলটি চেয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নাও, তোমাদের রয়েছে দুদাগে বেমানান শব্দটি খুঁজে বের করো, যে কোনো 5টি। অর্থাৎ কোন শব্দটি বাকিদের থেকে আলাদা এটা খুঁজে বের করতে হবে। প্রশ্ন কদাগ, ঘোড়া, হাতি, গন্ডার এবং ষাঁড়। তো আলাদা কোনটা? এখানে আলাদা হলো ষাঁড়। নেক্সট, তামা, কাঁসা, পাথর আর লোহা, এখানে আলাদা হবে পাথর, বাকি সবই কিন্তু একই। ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের 4টি বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব। শুধু মহাকাব্য এটা কিন্তু হয়ে যাবে তাহলে আলাদা। ঘ, উমা, অদিতি, পৃথিবী আর দুর্গা। পৃথিবী এটি আলাদা, উমা, অদিতি, দুর্গা একই ব্যক্তি, মানে একই নাম। উমাদাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর হচ্ছে নৃপতি। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এরা একই গোষ্ঠী এবং নৃপতি হয়ে যাবে এখানে আলাদা। ঠিক আছে, পরবর্তীতে রয়েছে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস বা হোমো হাবিলিস, আর হচ্ছে হোমো ইরেক্টাস এবং অস্ট্রেলিয়া। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া, এখানে দেখো একটা দেশের নাম দিয়ে দিয়েছে। তো হোমো ইরেক্টাস এগুলো কিন্তু মানুষের দক্ষ মানুষ হওয়ার আগের যে স্টেজগুলো রয়েছে সেগুলির মধ্যে থেকে এগুলো দেওয়া রয়েছে। অস্ট্রেলিয়া এটা কিন্তু সম্পূর্ণই আলাদা। ছদাকে কুঠার, চপার, তীর আর জাতা। চপার এটা হচ্ছে আলাদা। এবারে স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ আলোচনা করছি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ 5টা। যেমন এখানে আমি অ্যারো দিয়ে প্রত্যেকটা আলাদা কালি দিয়ে দেখিয়ে দিই। হুনসোসি, ক দাগ, এটা কি করবে? কর্ণাটকে অবস্থিত। সোয়ান উপত্যকা, এটা করো কাশ্মীরের। আচ্ছা দাঁড়াও, এটা করো তোমরা কাশ্মীরের। ঠিক আছে, নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা, এটা কি করবে? হরপ্পা সভ্যতা হচ্ছে 1921 খ্রিস্টাব্দ। পাকিস্তান, পাকিস্তান এটা করো বেলুচিস্তান। এবং সূত্র এটা করো শৃঙ্গ। এরপরে তোমাদের রয়েছে 4 দাগ,
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? এখানে 3টে প্রশ্ন রয়েছে। এবার এখান থেকে আমি তোমাদেরকে একটা SW দেবো। প্রথম প্রশ্নটি, ক, বিবৃতি কি লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো? 3টে দেখো তোমাদের ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো কোন ব্যাখ্যাটি সঠিক হবে তোমরা অবশ্যই 2 দাগ দিয়ে এটা SW কিন্তু দিলাম, এটা কমেন্টে জানাবে। নেক্সট, খ দাগ, বিবৃতি রয়েছে আগুন ব্যবহার করার ফলে আদিম মানুষের মধ্যে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। এটার উত্তর পরবর্তী পাতাতেই রয়েছে, দেখে নাও। রয়েছে ব্যাখ্যা 2, যে প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতো এবং বাঁচতে বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবেলা করত। ঠিক আছে, এটা এবং হবে। গ দাগ, বিবৃতি রয়েছে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়, কারণ দেখো হরপ্পা ছিল এই সভ্যতার সবচেয়ে বড় ও প্রধান কেন্দ্র। এরপরে সত্য মিথ্যা রয়েছে, এখানেও 5টা, যে আগুন ব্যবহার করার ফলে আদিম মানুষের মধ্যে কোনো বদল দেখা যায়নি। এটা ভুল, দেখা গিয়েছিল, কিন্তু আগুন ব্যবহার করার ফলেই তো আদিম মানুষের পরিবর্তন হয়। আদিম মানুষেরা একা একা পশু শিকার করতো, এটাও ভুল, তারা দলবদ্ধভাবে পশু শিকার করতো। গ, এই যে বলছে ভারতীয় উপমহাদেশে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষেরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দেখো এটা কি বলছে, এটাও না হবে। মেহেরগড় সভ্যতার মানুষেরা কুমোরের চাকার ব্যবহার জানতো না। ভুল, তারা কিন্তু প্রথমে জানতো না, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু জেনেছে। তাহলে কি এখানে বলছে মেহেরগড় সভ্যতার মানুষেরা কুমোরের চাকার ব্যবহার জানতো না, তাহলে কি এটা ভুল হবে? তারা প্রথমে না জানলেও পরবর্তীতে তো জেনেছে, তাই না? তাহলে হবে কি যে তারা চাকার ব্যবহার জানতো। উমদাগ, নতুন পাথরের যুগে যে যার মতো জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিত, ঠিক। সত্যকাম তার বাবার পরিচয় জানতো না, এটাও ঠিক। আচ্ছা, নতুন পাথরের যুগে এরা কিন্তু তাও দলবদ্ধভাবেই কিন্তু চাষ করতো, ঠিক আছে, মানে জমি বার করে সেই জঙ্গলগুলো কেটে কেটে। এবারে বিভাগ খ, যেটা তোমাদের প্রথমে বলছিলাম যে 2টো বিভাগ রয়েছে, এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। উত্তর বলে দিচ্ছি। ক, ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। খ, লুসির কঙ্কাল কত বছরের পুরনো? এটা করবে 3.2 মিলিয়ন বছর পুরনো। মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? বেলুচিস্তানে। ঘ, চার্লস ম্যাসন পাঞ্জাব প্রদেশের কোন জেলায় গিয়েছিল? এটা হচ্ছে মান্টাগোমারি। বিদ কথার অর্থ কি? যে জানে। চ, ভারতের একটি মহাকাব্যের নাম। ভারতের একটি মহাকাব্য হলো রামায়ণ। নেক্সট, দুদাগ, এগুলো 2 মার্কসের প্রশ্ন, 5টা করতে হবে, 2-3টা লাইনের মধ্যে তোমাকে উত্তরগুলো লিখতে হবে। ক, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ আয়ত্ত করতে গিয়েছিল? দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে আলোচনা করছি না, যেহেতু তোমাদের বললাম আমি এই প্রশ্নের উত্তরের PDF তোমাদের দিয়ে দেবো, তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এই প্রশ্নগুলো এখানে বললে পর্বটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এই উত্তরগুলো PDF এর মধ্যে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অনায়াসে দেখে নিতে পারবে। নেক্সট, ট্যারো বলতে কি বোঝো? লোথাল কথার অর্থ কি? লোথাল কোথায় অবস্থিত? চতুরাশ্রম কি? রত্নিন কাদের বলা হয়? সভা ও সমিতি বলতে কি বোঝো? নেক্সট, 3 দাগ, নিচের প্রশ্নের উত্তর দাও। কি রয়েছে? 4-5টি লাইনের মধ্যে, এটা 3 মার্কসের প্রশ্ন। আদিম মানুষ যাযাবর ছিল কেন? সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল? শ্রুতি কাদের বলা হয় বা কাকে বলা হয়? 4 দাগ রয়েছে, 8-10টি লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে যে কোনো একটি। তো 2টো প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সংক্ষেপে তোমাদের একটু বলে দিই, কিন্তু এই প্রশ্নের উত্তর আরও বড় করে লিখতে হবে, কারণ এটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন। আমি তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি যে প্রশ্ন ক, হরপ্পা সভ্যতা কোন কোন ধরনের কারিগরি শিল্পের নমুনা পাওয়া যায়? তো এই যে পরিকল্পিত যে নগরায়ন, পোড়ামাটির ইটের ব্যবহার, তামা, সোনা, ব্রোঞ্জ, রূপার ব্যবহার, এই সমস্ত কারিগরি শিল্পের কিন্তু নমুনা পাওয়া যায়। তবে এটা আরেকটু বড় আকারে লিখতে হবে, বা এগুলো সম্পর্কে 2-1 কথায় তোমাকে লিখতে হবে, তবেই কিন্তু এটা 5। এটা জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি এখানে লিখে দিয়েছি। ক্ষয় রয়েছে বৈদিক সমাজে 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? তো প্রথমত বলি, এই যে 4টি সমাজের কথা বলছে, 4টি সমাজ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই 4টে ভাগ। তো কেন হয়েছিল দেখো, আমি এটা আবারও বলছি সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য, একটু বলে এখানে লিখে দিয়েছি আমি, যে সম্ভবত কর্ম ও দক্ষতার ভিত্তিতে সমাজের যে বিভাজন ও সময়ের সাথে সাথে সমাজের জটিলতা বৃদ্ধি, এর জন্যই কিন্তু বৈদিক সমাজ 4টে ভাগে ভাগ হয়েছিল, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টে ভাগে। তো এই সমস্ত যে বড় প্রশ্নগুলো রয়েছে 2, 3 এবং 5 মার্কসের PDF করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার কমেন্টে জানাও যে তোমাদের PDFগুলো প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে লিখবে, তোমরা টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নপত্রটি আলোচনা করলাম, এটা একটা নমুনা প্রশ্নপত্র। পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তোমাদের অন্যান্য বিষয় সংক্রান্ত যে প্রশ্নগুলি সেগুলিও আলোচনা করে দেবো।